গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আবারও অগ্রগতি দেখা যাচ্ছে। ডেনমার্কে ইউরোপ বিষয়ক মন্ত্রী ম্যারি বিয়ের জানিয়েছেন, হাঙ্গেরির আপত্তির কারণে ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কিছুটা বিরতিতে থাকলেও পেছনে প্রয়োজনীয় প্রযুক্তিগত কাজ এগিয়ে চলছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দপ্তর এখন ইউক্রেনের যোগদানের নীতি, প্রশাসনিক কাঠামো এবং প্রয়োজনীয় সংস্কার মূল্যায়নে ব্যস্ত রয়েছে। ইউরোপীয় কাউন্সিল ইতিমধ্যে ইউক্রেনের সাথে সদস্যপদ আলোচনায় প্রবেশের লক্ষ্যে যে নির্দেশনা দিয়েছে তা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা যাচ্ছে। 2024 সালে জোটের বেশিরভাগ সদস্য ইউক্রেনের প্রতি সমর্থন জানালেও হাঙ্গেরি কিছু প্রশ্ন তুলেছিল, বিশেষ করে প্রশাসনিক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ এবং সংখ্যালঘু অধিকার নিয়ে। তবে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা তৈরি হওয়ার ইউক্রেনের জন্য আলোচনার পথ আগের তুলনায় আরো স্পষ্ট হয়েছে। বিশ্বস্ত সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি এবং এপি নিউজ জানাচ্ছে, ইউক্রেন বর্তমানে যোগদানের প্রাথমিক ধাপগুলো সফলভাবে অতিক্রম করেছে। ইউ সদস্য হতে হলে একটি দেশকে আইনি শাসন, রাষ্ট্রীয় নীতি, স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মতো বহু ক্ষেত্রে মানদণ্ড পূরণ করতে হয়। ইউক্রেন এসব ক্ষেত্রে কিছু বাস্তব অগ্রগতি দেখালেও আরো কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সামনে রয়েছে। ইইউ এর পক্ষ থেকে ইউক্রেনকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতি এবং প্রশাসনিক উন্নয়ন বজায় রাখতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি যুদ্ধোত্তর পুনর্গঠন এবং অবকাঠামো উন্নয়নে জোটের ভিন্ন ভিন্ন তহবিল ইতিমধ্যে সক্রিয় করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সহায়তা ইউক্রেনকে ভবিষ্যতের জোট ভুক্তির জন্য প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে। তবে বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দিচ্ছেন যে ইউক্রেনের জন্য সদস্যপদ প্রক্রিয়া দ্রুত হবে না। অনেক দেশ অতীতে এই ধাপ পেরোতে বহু বছর সময় নিয়েছে। ইউক্রেনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জোটের সব শর্ত পূরণ করতে ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবু বর্তমান অগ্রগতি ইউক্রেনের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করছে এবং দেশটির ভবিষ্যৎ ইউরোপীয় কাঠামোর সাথে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হাঙ্গেরির সঙ্গে আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাধান তৈরির চেষ্টা চলছে। যদিও কিছু মতভেদ রয়ে গেছে, তবুও সদস্য দেশগুলোর অধিকাংশ ইউক্রেনকে ভবিষ্যতে ইউরোপীয় রাজনৈতিক কাঠামোর অংশ হিসেবে দেখতে আগ্রহী। ইউক্রেনের প্রেসিডেন্ট এবং দেশটির রাজনৈতিক নেতৃত্ব বলছে, ইইউ সদস্যপদ শুধু অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিকভাবে নিরাপত্তা এবং স্থিতিশীলতার বড় ভিত্তি। তারা মনে করেন যে এই প্রক্রিয়া দেশের জনগণকে ভবিষ্যতের জন্য আরো আশাবাদী করে তুলছে। ইউরোপীয় বিশ্লেষকরা বলছেন, 2024 থেকে 2025 সালের মধ্যে ইউক্রেনকে নিয়ে আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে কোনো সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সর্বসম্মত মতামতের উপর নির্ভর করবে। সামগ্রিকভাবে বলা যায়, প্রক্রিয়াটি দীর্ঘ হলেও ইউক্রেনের পথ আগের তুলনায় অনেক পরিষ্কার। আলোচনা চলছে, প্রযুক্তিগত মূল্যায়ন এগোচ্ছে এবং ইউরোপের জোট ইউক্রেনকে দীর্ঘমেয়াদে পাশে থাকার পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে ইউরোপ এবং ইউক্রেনের সম্পর্ক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ইউরোপীয় আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এ পর্যন্ত আজকের প্রতিবেদন। পরবর্তী আপডেটগুলো পেতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে। যদি আপনাদের প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।